আমাদের দাদা হচ্ছে বই দেখতেছে এখানে। যাদের জীবন নিয়ে শত অভিযোগ, আমি মনে করি তারা এই ভিডিওটি একবার হলেও দেখবেন, কারণ আমার সামনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন সে আমার চৌদ্দীয় বড় ভাই। তাকে আমি সম্মানের সহিত দাদা বলে ডাকি। আসলে দাদার জীবনের সফলতার পেছনে আমাদের সাধারণ মানুষের যেমন সফলতা অর্জন করতে যতটা সহজ ছিল, তার সফলতার অর্জনের পিছনে এতটা সহজ ছিল না। শত বাধা পেরিয়ে দাদা তার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। দাদা এখন সরকারি কর্মকর্তা। তার সফলতার পিছনে অনেক পরিশ্রম ছিল, তার আগ্রহ ছিল, ইচ্ছা ছিল, বিধায় সে তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। আসলে দেখেন ভাই, ওনার থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। আসলে আমরা জীবন নিয়ে অনেক হতাশ, অনেক ব্যর্থতা, অনেক সফলতা হলো না কেন, পেলাম না কেন, ওইরকম হলাম না কেন, এরকম হলাম না কেন, আমাদের জীবন নিয়ে অনেক দেখা যাচ্ছে কোশ্চেন থাকে। দিন শেষে একটা কথাই ছোট ভাই হিসেবে আপনাদের বলতে চাই যে ভাই, আমাদের পরিশ্রমের ফল কখনোই বিফলে যায় না। তাই আমি মনে করি যে দেখেন, এই ভাইটা আজ তার দুটা হাত বিকলাঙ্গ হওয়া সত্ত্বেও তার মেধা দিয়ে সে কিন্তু সরকারি ভালো একটা পজিশনে যেতে পেরেছে, কারণ তার ইচ্ছা, আগ্রহ, ধৈর্য ছিল বিধায়। দাদা একটা বাণীর বই খুঁজতেছে। দাদা, বাণীর বই খুঁজতেছেন, পাইতেছেন না, আপনি কি বলতেছেন? কি বলুন রে ভাই, কমপক্ষে 30 থেকে 35টা দোকান খুঁজলাম, একটা বাণীর বই পাইলাম না। কপাল খারাপ, পেয়ে যাবো, আশা করা যায় পেয়ে যাবো। এত বই, বাণীর বই তো অবশ্যই পাবো বই মেলায় এসে দাদার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো, কিন্তু দাদা হচ্ছে একটা বাণীর বই খুঁজতেছে, কিন্তু বাণীর বইটা কোনো স্টলেই পাইতেছে না। দেখেন, এই স্টলেও একটা বাণীর বই খুঁজতেছে দাদা, বাণীর বইটা পাইতেছে না। খুবই এটা দুঃখজনক দাদার জন্য। আমাদের দাদা হচ্ছে বই দেখতেছে এখানে। সূচি দাদা, বইমেলায় আজকে আপনার কেমন লাগছে? বইমেলা তো খুব ভালো লাগছে, কিন্তু লোকজন একটু কম, যদিও লোকজন কম হয়ে আমার জন্য একটু ব্যক্তিগতভাবে ভালো হয়েছে, কারণ হলো হাঁটতে একটু সুবিধা হচ্ছে। তো অনেকগুলো দোকান আমি ঘুরলাম, অনেকগুলো দোকানে আমি গেলাম। তো অনেক দোকানে হয়তো কাঙ্ক্ষিত বইগুলো নেই, আবার অনেক দোকানেই আছে। আসলে আপনি দেখলাম যে বই কিনছেন দেখি দুইটা। হ্যাঁ, বই দুটো কিনছি। বই দুটো ভালো লেগেছে আমার। একটা হচ্ছে দাদার বই, আর একটা হচ্ছে জোকসের বই। এগুলো মূলত অবসর সময়ে বিনোদন তো আসলে অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে। সেই অনলাইন কেন্দ্রিক বিনোদন থেকে দূরে থাকা আমি বলবো না, আরও প্রবেশী হয়ে যাবে, কারণ এখান থেকে শিখে চেষ্টা করবো যোগগুলো নিয়ে কাজ করার জন্য। আর বইগুলো পড়ে, বইগুলো থেকে শিখে কিছু অনলাইনেই কাজ করবো মূলত, এটার জন্যই আসা। বইমেলা তো ভালোই লাগছে ঘুরতে। খালি বইমেলায় বই নাই, খাবারও আছে, অনেক ভালো ভালো খাবারের দোকানও আছে। হ্যাঁ, অনেক ভালো ভালো খাবারের দোকান আমি দেখছি রে ভাই। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। হ্যাঁ দাদা, আসলে আমি ভাবি নাই যে আপনার সাথে দেখা হয়ে যাবে এইভাবে। আমি আপনাকে কিন্তু খেয়াল করিনি, আপনি আমাকে ডাক দিচ্ছেন, সেইভাবে মনে করলেন যে আপনার ডাকে আমি সাড়া দিয়ে আপনার সাথে একটা সময় কাটালাম। এটা অনেক ভালো লাগতেছে আসলে দাদা। বইমেলা আমার বইমেলা আসলে আমার অনেক ভালো লাগে, কিন্তু আজকে অনেক ফ্রেন্ড সার্কেল আসার কথা ছিল, ওরা হয়তো আজকে ছুটি পাওয়ার কারণে ওরা হচ্ছে দেশে চলে গেছে, যার কারণে হচ্ছিল আমরা ফ্রেন্ড সার্কেলগুলোর সাথে থাকতে পারি। তবে দাদার সাথে থেকে এত ভালো একটা সময় কাটাচ্ছি, আসলে এটা অনেক একটা বিশেষ বিষয় লাগতেছে, আনন্দের বিষয় লাগতেছে। ঈদ পাথরে ঢাকা শহরে আসলে গ্রামের কাউকে পেলে, যে কাউকে, সেটা যেই হোক, যে কাউকে পেলে আসলে ভালো লাগে। ঘোরাফেরা একসাথে চলাফেরা করা, এটা আসলে ভালো লাগার বিষয়।